হ্যালো এভরিওয়ান। গরমে কিন্তু বেশিরভাগ মানুষই তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করে সুস্থ থাকার জন্য। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি শেয়ার করেছি, একদমই তেল মশলা ছাড়া। তো এই রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে ঝটপট কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারো। এটা যেমন হেলদি তেমনই টেস্টি, খুবই মজাদার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো চলো একদমই সহজভাবে রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তো এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নেব। তো তারপর এখানে নিয়েছি আমি গরম জল। তো গরম জলটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। তো খুবই টেস্টি মজার একটা রুটি রেসিপি শেয়ার করেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তো আটাটা কিন্তু একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলি ভীষণ নরম হবে, খেতেও ভালো লাগবে। তো তোমরা চাইলে কিন্তু এই রুটিগুলি ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু খুবই হেলদি অপশন। তো আটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো এখন উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে আটাটা রেস্টে রাখার ফলে ড্রাই হয়ে না যায়। তো এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, তার ফলে কিন্তু এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তো এখন একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ, তারই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটা ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে। তো চলো এখন রান্না শুরু করছি। তো গ্যাসের চুলায় দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। একদমই কম তেল কিন্তু দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো তেলটাকে আমি সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ডিমটাকে দেওয়ার পর এখন এটাকে এভাবে একটু ভাজ করে উল্টে দিচ্ছি। তো ঠিক যেরকম পাটিসাপটা পিঠা হয় সেরকমই কিন্তু আমি ভাজ করে নেব ডিমটাকে, আর এভাবে কিন্তু খুব সহজভাবেই ভাজ করে নেওয়া যায়। তো দেখো উলট পালট করে ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। তো এখানে আমি 3টা পিস করেছি। এই পিসগুলি কিন্তু বেশি বড় হয়নি, আবার বেশি ছোট হয়নি। তোমরা চাইলে কিন্তু 2টা বা 3টা ডিম দিয়েও করতে পারো। তো এদিকে 10 মিনিট রেস্টে রাখার ফলে আমার আটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, আর একটু তেল লাগিয়ে রাখার ফলে কিন্তু আটাটা নরমই আছে, শক্ত হয়ে যায়নি। তো এখন এটাকে আরও একটু ভালো করে মেখে তার থেকে আমি ছোট ছোট ডো তৈরি করে নেব। তো রুটির ডো যেরকম হয় তার থেকে একটু বড় রেখেছি আমি। তো এরকম 3টা সমপরিমাণ ডো আমার তৈরি করা হয়ে গেছে। তো যে পরিমাণ আটা আমি নিয়েছি তার থেকে কিন্তু এখানে আমার 3টা রুটি তৈরি হয়ে যাবে। তো এখন রুটিগুলি বানিয়ে নেব, তার জন্য আমি একটু শুকনো আটা দিয়ে রুটিগুলি বেলে নিচ্ছি। তো এখানে কিন্তু রুটিগুলি বেলতে হবে একটু ভারী করে, পাতলা করে বেললে কিন্তু ভালো হবে না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ভারী করে আমি রুটিগুলি বেলেছি। তো অনেকটাই ভারী করে কিন্তু আমি রুটিগুলি বেলে নিয়েছি। তো এখন মাঝখানে দিয়ে দিচ্ছি ডিম। তো যে ডিমটা আমি
পাটিসাপটার মতো বানিয়ে পিস করে রেখেছিলাম, সেই ডিমটাই মাঝখানে দিয়ে দিলাম। তো এখন উপর দিয়ে একটু গাজর দিয়ে দিচ্ছি, গাজরটা আমি গ্রেট করে দিয়েছি। তারই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা চাইলে এখানে টমেটোও কুচি কুচি করে দিতে পারো, তবে আমার কাছে টমেটোর সসটা দিলেই বেশি ভালো লাগে। তো এখন কিন্তু আমি মুখটা ভালো করে বন্ধ করে দেব। তো এভাবে ভাঁজ করে কিন্তু মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তো ভীষণ টেস্টি আর মজার হেলদি রেসিপি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ মজার হয়। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর একদমই তেল মশলা ছাড়া এই ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি, অবশ্যই তোমরা বাচ্চাদেরকেও বানিয়ে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। তো দেখো এভাবে কিন্তু একটা আমার তৈরি করা হয়ে গেছে। তো একইভাবে আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো একইভাবে কিন্তু একটা ভারী করে আমি একটা রুটি বেলে নেব। তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন টেস্টি হেলদি মজার রেসিপিগুলি দেখার জন্য। তো একইভাবে দেখো আমি ডিমের পিস দিয়ে তারপর আমি উপর দিয়ে গাজর দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা গাজর, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখন আমি মুখটাকে আবার ভালো করে বন্ধ করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কত সহজভাবে এই রুটিগুলি বানিয়েছি। তো মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর আর কিন্তু বেলার প্রয়োজন হয় না, হাত দিয়ে একটু চেপে বড় করে নিলেই হয়। হাত দিয়ে চেপে চেপে কিন্তু আর একটু বড় আর একটু পাতলা করে নিলেই কিন্তু সুন্দর একটা রুটি তৈরি হয়ে যায়। তো দেখো আরেকটা রুটি আমার তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে আমি 3টা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো কতটুকু সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর একদমই সহজভাবে কিন্তু এগুলি বানিয়ে নিয়েছি। তো চলো এখন রুটিগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে 3টা রুটি একসাথে দিয়ে দেব। তো এরকম বড় কড়াইয়ের মধ্যে কিন্তু একসাথে 3টা 4টা রুটি খুব সহজে ভেজে নেওয়া যায়। একদমই কিন্তু কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে কিন্তু টেস্টি হেলদি মজারি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো রুটিগুলি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে 5 থেকে 6 মিনিট বসিয়ে রাখবো। তো দেখো 5 মিনিট পরই আমি তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, কি সুন্দর ফুলে উঠেছে। তো এখন আমি উল্টে দিচ্ছি। তো দেখো এই পাশটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। তো এখন আমি উল্টে দিচ্ছি। তো কতটুকু সুন্দর করে ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আবারও আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট বসিয়ে রাখবো একদম লো আঁচে। তো দেখো 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এখন দেখো এভাবে একটু চেপে চেপে দিলে কিন্তু চারিদিক খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যায়। তো 1 মিনিটের মধ্যে এভাবে একটু চেপে চেপে তারপর উল্টে দিলেই কিন্তু রুটিগুলি খুব সুন্দর হয়ে যায়। আর এগুলি কিন্তু কোনোভাবেই কাঁচা থাকবে না, যেহেতু আমি ঢাকনা দিয়ে ভেজেছি। আর এগুলি কিন্তু ভীষণ মজার হয়, একদমই তুলতুলে নরম হয়। আর এগুলি কিন্তু বানিয়ে রাখার অনেকক্ষণ সময় কিন্তু এরকম একদম নরম থাকে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো দেখো এভাবে কিন্তু সবগুলি রুটি আমি ভেজে নিয়েছি। তো কতটুকু সুন্দর হয়েছে আর কতটুকু টেস্টি আর হেলদি খাবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার আজকের ছোট সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ইউনিক হেলদি টেস্টি রেসিপিগুলি দেখার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।